বিল্ডিং তো আপনারা অনেকেই দেখেছেন, কিন্তু এরকম ভাবে আপনার ঘরের উপরে ঠিক আছে বিল্ডিং করতে কি কখনো দেখছেন? দেখেন ভাই, এখানে আপনার একটা ভাইরাল মিস্ত্রি বাইরেছি। দেখেন ভাই, আপনার ঘরের মাঝে রাখে ঠিক আছে আপনার বিল্ডিং তৈরি করে ফেলতেছে। একজন অভিজ্ঞ মিস্ত্রির কাজ দেখছেন ভাই। মিস্ত্রি আপনার কাজ বোঝে না, সে কাজ কেন করবো? ঠিক আছে, মালিককে বলতেছে যে আপনার ঢালাই দেওয়া সিঁড়ি করার জন্য, মিস্ত্রি বলতেছে ইট দিয়ে সিঁড়ি করলে অনেক শক্ত হবে। ঠিক আছে, সে আপনার কাজ যদি বুঝতো তাহলে তো আপনার সে ঢালাই দিয়েই করতো। ও দক্ষ মিস্ত্রি দিয়ে আর কি কাজ চলে ভাই? বিশ্বের মাঝে এরকম হাজারো বিল্ডিং আছে। ঠিক আছে, দেখেন ভাই, এভাবে কিন্তু আপনার টেম্পার দিয়ে থাকে। ঠিক আছে, এরকম করে আবার রিফারিং করে ঠিক আছে একটা বিল্ডিং এর কিন্তু মেয়াদ বাড়ানো হয়। এই টেকনিকটা কিন্তু বর্তমান সময়ে আপনার ইঞ্জিনিয়াররা বার করছে। দেখেন ভাই, এই কাজটা কিন্তু আপনার অনেকটাই ভালো হয়েছে পুরাতন বিল্ডিং এর জন্যই। ভিডিওটা আপনার টাইলস মিস্ত্রিদের জন্য ঠিক আছে অনেক কাজে দিবে। দেখেন ভাই, যখন আপনার দরজার পাশে যখন আপনার টাইলস বসাবেন ঠিক আছে, যে জায়গায় কিন্তু আপনার একটি চৌকাঠ থাকে, এখানে কিন্তু আপনার টাইলসটা সুন্দর করে বইতে হয়। দেখেন ভাই, আজকে উপরের ভিডিওতে এরকম একজন দক্ষ মিস্ত্রির কাজ যদি আপনারা দেখেন, তাহলে এরকম আরেকজন মিস্ত্রি যদি দেখতে পারে, সে কিন্তু আপনার শিখে নিতে পারবে। এই জন্যই তো বলি, লক্ষ টাকার বাগান গাইলো আপনার 1 টাকার ছাগল হয়। দেখেন ভাই, ছাদ ঢালাই দেওয়ার জন্য এই টেকনিকটা শুরু করছে। ঠিক আছে, যদি আপনার একটু তার সময় বেশি লাগে, এই জন্য আপনার এইভাবে ছাদ ঢালাই দেওয়া হইতেছে। 1 টাকার ছাগলে কিন্তু আপনার লক্ষ টাকার বাগান খায়া ফেললো। বুঝতেই তো পারছেন, অদক্ষ মিস্ত্রি দিয়ে কি আর ছাদ ঢালাই হবে? ধরেন আপনার রড মিস্ত্রি, ঠিক আছে, এই মুহূর্তে আপনার রড কাটা লাগবে। তখন যদি আপনার বিদ্যুৎ না থাকে, তাহলে আপনি কি করবেন? দেখেন ভাই, উপরের ভিডিওতে যেভাবে আপনার রড কাটা হইতেছে, ঠিক আছে, আপনার মেশিন দিয়েও কিন্তু কখনোই আপনার এইভাবে কখনোই রড কাটতে পারবে না। দেখেন ভাই, এই দুজন অভিজ্ঞ লোক এরকম ভাবে আপনার রড মিস্ত্রি তারা হয়েছে আর কি রড কাটার জন্য। দেখেন দেখুন, খাবারের যখন সময় হয়েছে ঠিক আছে, কলিং বেল বাড়ি দিচ্ছে। দেখেন ভাই, একজনের কাছ থেকে আপনার কতগুলা মোবাইল বাইর হয়ে আজকে। দেখেন ভাই, এরকম ভাবে যদি আপনার মোবাইল চালায় ঠিক আছে, তারা কোন সময় আপনার কাজ করবো আর কোন সময় আপনার অফিসে যায় চাকরি করবো? তো দেখেন তো ভাই, আপনারা দেখেন এখানে আপনার মোবাইল দিয়ে আপনার এরকম ভাবে যদি হয়, একটা মানুষের যদি এতটিগুলো মোবাইল লাগে, তাহলে কি সেই মানুষটা আপনার কোনো কাজ করতে? প্রকৃত একজন আপনার অদক্ষ টাইস মিস্ত্রি। দেখেন ভাই, এখানে আপনার এরকম ভাবে টাইসটা কাটা আনা হয়েছে। ঠিক আছে, এখানে আপনার কখনোই বসবে না। যদি উল্টা করে বসাই তাহলে কিন্তু বসবে। ঠিক আছে ভাই, দেখেন আজকে আপনারা এই মিস্ত্রি গুলা যদি এভাবে কাজ করে, মালিকের কত টাকা লস হবে? এটা কিন্তু আপনার সাধারণ একটা জিনিস না। ঠিক আছে, কাঠ দিয়ে আপনার একটি ছাতা তৈরি করছে। যখন আপনার ঝড় বৃষ্টিতে যখন আপনারা বাহিরে যান ঠিক আছে, তখন কিন্তু আপনার ছাতা ভেঙে যায়। এটা কখনোই আপনার ভাঙবে না। ঠিক আছে, দেখেন ভাই, উপরের ভিডিওতে এটা কিন্তু আপনার চাইনিজরা ছাড়া কখনোই কেউ আবিষ্কার করতে পারে না। নতুন প্রযুক্তি কিন্তু তারাই দেখায় দেয়। টাইলস মিস্ত্রি পুরা নোবেল পাওয়ার যোগ্য হয়ে গেছে। ঠিক আছে, পিলারের পাশে আপনার টাইলসটা বসাবে, কিভাবে আপনার টাইলসটা কাটছে আজকে দেখে নেন ভাই। ঠিক আছে, এই অদক্ষ মিস্ত্রি যখন আপনার টাইলসের কাজ করে, তখন দেখে ভাই শরীরটার আগে জ্বলাই যায়। ঠিক আছে না, অদক্ষ মিস্ত্রিকে যখন আপনি টাইলস দিবেন, তখন আপনার টাইলস তো এর থেকে আর ভালো কখনোই হতে পারে না। তবে যদি আপনার একটা সিঁড়ির কাজ করে, যদি আপনি জেনে থাকেন, যদি আপনার বন্ধু হয়ে থাকে, তাহলে কমেন্ট বক্সে মেনশন করে যাবেন। যদি আপনি একজন অভিজ্ঞ মিস্ত্রি হয়ে থাকেন, এভাবে কি আপনার সিঁড়ির কাজটা শক্তিশালী হবে? দেখেন ভাই, ঢালাই দেওয়া হয়েছে কিভাবে আপনার যখন উন্দুরে কে ফেলছে এরকম দেখা যাচ্ছে। ঠিক আছে, আপনারা যদি একজন অভিজ্ঞ মিস্ত্রি থাকেন, তাহলে কিন্তু বুঝতে পারবেন। জায়গাতে গেট লাগাতে পারলে কিন্তু আমরা একটা জায়গায় গেট কখনোই লাগাতে পারি না। ঠিক আছে, সিঁড়িতে কিন্তু আমরা কোনো সময় গেট লাগাতে পারি না। আজকে দেখেন ভাই, টেকনিকটা কিভাবে সুন্দর করে দেখায় দিল চাইনিজরা। যদি আপনি চান, তাহলে কিন্তু আপনিও এভাবে সিঁড়িতে গেট ব্যবহার করতে পারবেন। আর সব জায়গাতে এই ব্যবহার হয়। ঠিক আছে, কিন্তু এরকম ভাবে যদি আপনার বিল্ডিং তৈরি করা হয়, ঠিক আছে, এই বিল্ডিংটা কতদিন টিকসই করবে আমার জানা নাই। যদি আপনাদের কারো জানা থাকে, তাহলে কমেন্ট বক্সে বলে যায়। দেখেন ভাই, এক অদক্ষ ইঞ্জিনিয়ারের কাজ এরকম ভাবে কাজ করতে কখনো কি আপনাদের লাইফে দেখছেন? হলো কারেক্ট। ঠিক আছে, মিস্ত্রি গুলাকে আপনার শিখাচ্ছে ইঞ্জিনিয়ার সাহেব, যে আপনার কিভাবে টাইস করার পরে কিভাবে আপনি ফুটিং করবেন, এটাই কিন্তু সঠিক নিয়ম। যদি একজন ভালোভাবে শিক্ষা দেয়, তাহলে কিন্তু মিস্ত্রি গুলা অনেক সুন্দর করে কাজ করতে পারে। দেখেন ভাই, উপরের ভিডিওতে এটা কিন্তু চাইনাতে ফিটিং করলে কিন্তু আপনার বিল্ডিং এ ফানি যদি না দেন, তাহলে কিন্তু আপনার কাজটা কোনো সময় শক্তিশালী হবে না। যখন আপনার পাশের মানুষের সাথে যখন আপনার সম্পর্ক থাকবে না, ঠিক আছে, তখন আপনি বিল্ডিং এর কাজ যদি করেন, তাদের জায়গায় যদি আপনি মাল রাখেন, তাহলে কিন্তু আপনাদেরকে কখনোই আপনাদেরকে জায়গা দিবে না। আর এই জন্য দেখেন, এখানে আপনার পানি দেওয়ার জন্য কি একটি স্প্রে আপনার আবিষ্কার করছে, তাতে বাহিরে পানি না যেতে পারে। যদি বাহিরে পানি যায়, তাহলে তাদের সাথে ঝগড়া লেগে যায়। এই তো নেতা না, নেতার সামুসো না। বুঝতেই তো পারছেন, উপরের ভিডিওতে দেখেন ভাই, পাকা দান্ডা আপনার না কাইটাই আগেই রাস্তা নেওয়া শুরু করছে। যদি আপনার পাকা দান্ডা কাইটা যদি আপনার রাস্তা নিত, তাহলে কৃষক বাঁচতো না। দেখেন ভাই, নেতারা যে আপনার কাজ করে, এরা তো নেতা না, নেতার চামচও না। যদি বেশি কিছু বলি, তাহলে আপনারা অন্য কিছু ভাববেন। দেখেন ভাই, পাকা দান্ডা কিভাবে আপনার নষ্ট করতেছে, রাস্তা কিভাবে তৈরি করে, এভাবে এটা কাজ হলো। তো জানো না, ঝড় বৃষ্টির পাওয়ার যে কতটুকু হতে পারে, উপরের ভিডিওতে দেখো। ঠিক আছে, মানুষটি কিন্তু দাঁড়ায় থাকতে পারতেছে না। আর এটা কিন্তু আপনার গতকালকে হয়ে গেছে। ঠিক আছে, চীন দেশে। যদি আপনারা জেনে থাকেন, তাহলে কমেন্ট বক্সে বলে যায়। স্ত্রীর প্রতি মালিকের বিশ্বাস নাই। ঠিক আছে, দেখেন ভাই, উপরের ভিডিওতে যখন আপনার মিস্ত্রি আপনার টাইস করতেছে ফ্লোরে, ঠিক আছে, পাশে কিন্তু আপনার মালিক বসে রয়েছে। এটার কারণ কি জানেন? মিস্ত্রি গুলা এরকম ভাবে আপনার মালিকের সাথে ব্যবহার করে আপনার
খারাপ ব্যবহার করে আর কি টাইস নিয়ে, ঠিক আছে? টাইসটা আপনার কিভাবে আপনার লাগালে ভালো হবে সেই বুদ্ধিটা দিতে। পৃথিবীতে আপনারা কিন্তু অনেকেই অনেক কিছুই জানেন, ঠিক আছে? সবাই কিন্তু আর সবকিছু বুঝবে না। যদি আপনারা জ্ঞানী হয়ে থাকেন তাহলে কিন্তু বুঝবেন। দেখেন ভাই, উপরের ভিডিওতে আপনারা বলে যান তো আজকে পানি শক্তিশালী কি বেশি হবে না কম হবে, যদি আপনি জেনে থাকেন তাহলে কমেন্ট বক্সে ভাই, ঠিক আছে? আপনার 2 বছর ধরে পরিকল্পনা করে দেখেন ভাই, একটা দোলনা কিভাবে আপনার তৈরি করছে, সেটা কিনা আপনার রিমোট কন্ট্রোল। যদি আপনি যেভাবে মনে চায় সেভাবে কিন্তু আপনি নিয়ে যেতে পারবেন। দেখেন ভাই, তার বন্ধু বান্ধব নিয়ে কিন্তু সে ঘোরার জন্য যাইতেছে। টাইলস লাগাইলেন দেওয়ালে, কিন্তু অনেক কষ্ট করে আপনার টাকা ইনকাম করে আপনার বিল্ডিংটা সাজাইবেন, ঠিক আছে? যদি আপনার মিস্ত্রির কারণে আপনার টাইসের সমস্যা হয় তখন কি করবেন? উপরের ভিডিওতে দেখেন, ঠিক আছে? এক অদক্ষ মিস্ত্রি দিয়ে আপনার টাইস কেছিল এক মালিকে, আরেক মিস্ত্রি এসে দেখেন আপনার এখন আপনার টাইস খোলা লাগতেছে। সঠিক নিয়ম জানুন, ঠিক আছে? যখন আপনি কাভারের যখন সময় হবো তখন যখন আপনি ঢালাই রাখে তারপরে যখন কাভারের জন্য যাবেন, ঠিক আছে? তখন কিন্তু আপনার ঢালাইটা কিন্তু অনেক শক্ত হয়ে যায়, ঠিক আছে? তখন এইভাবে যদি আপনি কাইটিয়া তারপরে যদি আপনি একটু সিমেন্টের গুলা ব্যবহার করেন তাহলে কিন্তু আপনার কাজটা পরবর্তী সময় সমস্যা হবে না। না হলে কিন্তু আপনার পরবর্তী সময় সমস্যা হবে। যদি আপনার টাইস কাটতে বলছে কিন্তু মনে কোনো দুঃখ নাই, ঠিক আছে? যদি আপনার কাজটা সুন্দর হয় তাহলে কিন্তু আপনার কাছে অনেক ভালো লাগবে, ঠিক আছে? উপরের ভিডিওতে দেখেন আপনার টাইস যদি আপনার মিস্ত্রি কেটেও ফেলে, ঠিক আছে? তখন কিন্তু আপনার ডিজাইনটা কিন্তু অসাধারণ হয়েছে। কিন্তু অনেক মিস্ত্রি কিন্তু আপনার এভাবে ডিজাইন করতে পারে না, টাইস কাটতে আপনার অপচয় করে।